শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন প্রধানমন্ত্রী, এবং ঠিক প্রধানমন্ত্রী যেই জায়গাটিতে অবস্থান করছেন বিসি চত্বরের ঠিক সন্নিকটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন, যারা প্রধানমন্ত্রীর প্রটোকলে ছিলেন, তারা মূলত কিন্তু এই শিক্ষার্থীদেরকে এই জায়গায় আটকে রেখেছেন। এবং আপনাদেরকে যদি দেখাতে চাই যে ঠিক আমার সামনে এই জায়গাতে কিন্তু প্রধানমন্ত্রী একটু পর এই জায়গা দিয়ে বের হয়ে যাবেন। তিনি মূলত বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে সায়েন্স ল্যাবে আন্দোলনরত যে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু একটি মিছিল নিয়ে দৌড়ে অনেকটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনী রয়েছেন তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিলেন, কারণ তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য মূলত সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময়টিতে অনেকটা অপ্রস্তুত থাকা অবস্থাতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে চলে আসেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিজেরাই একটি ঢাল তৈরি করে মূলত শিক্ষার্থীদেরকে আটকানোর চেষ্টা করছেন। এবং কিছু কিছু শিক্ষার্থী এই ঢাল অতিক্রম করেও কিন্তু সামনে দিয়ে চলে গিয়েছে। এবং তারপরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি মুখোমুখি অবস্থান রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে দর্শক, যেহেতু পুলিশ অনেকটাই অপ্রস্তুত ছিল, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি অংশ কিন্তু তারা এখানে চলে এসেছেন, এবং তারাও কিন্তু কয়েকটি ধাপে কিন্তু প্রতিরোধ তৈরি করার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলেছিলেন। যেহেতু তারা অনেকটা অপ্রস্তুত ছিলেন, তাই প্রথম অবস্থাতে কিছু আন্দোলনকারীদেরকে ঠেকানো সম্ভব হয়নি। মূলত এখানে উৎসুক জনতার ঢাল এড়াতে মূলত যেসব প্রধানমন্ত্রীর প্রটোকলে যেসব পুলিশ সদস্যরা এখানে ছিলেন তারাই দাবি এখন একটাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ অবস্থান নিয়ে মূলত শিক্ষার্থীদেরকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। আমরা একটু তাদের সাথেও জানার চেষ্টা করব। বাধা দিতেছে না, একদম বাধা দিচ্ছে না। কি পরিস্থিতিতে সবাই জানে, আবার বাধা দিবেন তখন দেখা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই পাশ ঘুরে শাহবাগে যাওয়ার চেষ্টা করছিলাম, এই পাশে এখন পুলিশ ব্যারিকেড দিচ্ছে আমাদের। এইখানে না, প্রধানমন্ত্রী এখানে আছে নাকি আমরা এটা জানতাম না। না, আমরা এই পাশ ঘুরে নিউ মার্কেট ঘুরে এই পাশ দিয়ে আসছি সায়েন্স ল্যাব থেকে। না না, আমরা নিজের নেতৃত্ব করে এই জায়গায় আসছি, কারণ ওই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ। আন্দোলনের কারণে ওই রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছে, তার কারণে আমরা এই রাস্তা ঘুরে আসছি। এই রাস্তাটা ফাঁকা, নিজেদের দাবি আদায় করে নিজেরা রাস্তায় নামছি। দাবি এখন একটাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখন আপাতত দাবি একটাই। আগে ছিল তিনটা, বন্যাতে যারা পরীক্ষা দিতে পারে না তাদের পরীক্ষা আবার নেওয়ার জন্য, যারা অসুস্থ হয়েছে তাদের দায়ভার নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর। আর এখন দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ। দর্শক, যেমনটি বলছিল এখানকার একজন শিক্ষার্থী যে মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই তারা অবস্থান করছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে তারা মূলত সায়েন্স ল্যাবে আন্দোলন করছিলেন, এবং সেখান থেকে হঠাৎ করে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসেন। এবং আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অবস্থান করছেন, এবং তার প্রটোকলেই মূলত কিছু পুলিশ সদস্য এখানে ছিল এবং অনেকটা অপ্রস্তুত অবস্থায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছি যে এই অনেকটাই পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে একটি মুখোমুখি অবস্থান কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একে অপরের সাথে একদম মুখোমুখি অবস্থানে রয়েছেন। এটা দেখা যাচাই করা, তারপরে দেখতে হবে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তাদের বাধা দেওয়ার জন্য মূলত যে রশিটি দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে সেটি কিন্তু তারা খুলে ফেলার চেষ্টা করছেন এবং এখানে কিছু পুলিশ সদস্য কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য এবং তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। কোনোভাবেই মানবো না স্টুডেন্টের গায়ে হাত। স্টুডেন্টের গায়ে হাত দিচ্ছে, এইচএসসি স্টুডেন্টের গায়ে। আদিবাসীদের কাছে লড়াই করে বাঁচতে হবে। আজকে আদিবাসী থাকলে এমন হতো না, আমাদের আদিবাসীরা গেছে লড়াই করে বাঁচতে হবে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পুলিশ মানি না, এই পুলিশ আমরা কখনো মানতে পারি না। যারা নাকি আমাদের গায়ে হাত দিবে তাদের এতটুকু অধিকার নাই। আমাদের আদিবাসী নাই দেখে আমাদের সাথে বলতেছে। এই শিক্ষামন্ত্রী আমাদের কথা চিন্তা করছে না। মনে রাখতে হবে।